তোমার পারফরমেন্স দেখে আমি খুব খুশি। বলো তুমি কি চাও? তুমি তো জানো ঈশ্বরের সাধ্যের বাইরে কিছু নেই। এবার মির্জা বলল, ঈশ্বর তুমি যখন আসছো বঙ্গোপসাগরের উপর দিয়ে একটা ব্রিজ বানিয়ে দাও, আমি যেন নিজে ড্রাইভিং করে সেই সেন্ট মার্টিন দ্বীপে যেতে পারি। এবার ঈশ্বর ভ্রু কুঁচকে বললেন, কাজটা খুব কঠিন, তুমি বরং অন্য কিছু চাও। এবার মির্জা বলল, তাহলে থাক, কিছু চাবো না, আপনি বরং বলে দেন আমি যখন স্টেজে শো করি তখন শ্রীলেখা আমার দিকে তাকিয়ে যে মুচকি মুচকি হাসে, এই হাসির রহস্য কি? এবার ঈশ্বর বলল, মীর, মানে ওই তুমি যে ব্রিজের কথাটা বলছিলা ওইটা কি ওয়ান লাইনার নাকি টু লাইনার? শশী, তোমার দেবকে কেমন লাগে? আমার খুব ভালো লাগে, আমি অভিনয়। ভুল করে ভাইয়া বলে বসো না। I'm tired of this भैया 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 जहाँ भी जाती है भैया भैया हर किसी को। সেজন্যই তো আজকে শুভদীপ ভাইকে ডার্লিং বললাম। ওকে, দেবের কেমন লাগলো শশীর পারফরমেন্স? অসম্ভব ভালো, স্পেশালি বলবো লাস্টেটা আউট অফ দ্য ওয়ার্ল্ড, মানে খুব ভালো ছিল এটা। রনিদা? খুব ভালো হয়েছে, বেশ ভালো, ভেরি নাইস, অল দ্য বেস্ট। তুমি আস্তে আস্তে পাকছো শশী। আগের শশী একটু আস্তে আস্তে ভাইয়া থেকে ডার্লিং এ আসছো, সাজ পোশাক বদলেছে, ধরন ধারণ বদলেছে, বাট ইন্টারেস্টিং, মজা পেয়েছি, খুব মজা পেয়েছি, থ্যাংক ইউ। পরান্দা? খুব ভালো হয়েছে। তোর এখন যে মুখটা, এটা হচ্ছে তোর নিজস্ব দুষ্টমির মুখ, পারফরমেন্স যখন করিস তখন আলাদা শশী। সবগুলোই প্রায় দারুণ, শেষেরটা তো অসাধারণ। অল দ্য বেস্ট শশী, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। अगर कोई किसी को कहे आई मिस यू, इसका क्या मतलब हो सकता है? क्या क्या? 2 meanings. 1, she loves me very much. 2, he has very bad aim. Miss you. দেব জঙ্গলে শুটিং করছে, দেবের চরিত্রের নাম কি? কি? অরণ্য দেব। টেক আ ব্রেক। আমি ক্লাস 4-এ পড়ি আর 1, 2, 3 বইগুলো নিয়ে টিচার খেলি। আমি আমার টেডিদের একদম বকি না, শুধু পড়া না পারলে জাদু করে দিই। মেরা জাদু। থার্ড মে থেকে আমিও আসছি। থার্ড মে থেকে প্রতি সোম, মঙ্গল, বুধ ঠিক রাত 9:30টায় শুধুমাত্র জি বাংলায়। দেখো কিন্তু। নিবেদন করছে আইকো জুয়েলারি, রূপে দিশাহারা। সায়েন্স বলে যে গরমকালে বাচ্চারা বেশি বাড়ে। হরলিক্সে আছে নিউট্রিঅপস অফ সায়েন্স এবং 23টি মুখ্য নিউট্রিয়েন্টস যা বাচ্চাকে বেড়ে উঠতে সাহায্য করে। এই ঘাম থেকে রেহাই নেই, আর ঘাম হলেই চুলকুনি। ইমাজিন সবার সামনে চুলকুনো, কি রক্ষে? বোরোলিনের সুথল আছে হাতের কাছে। বোরোলিনের সুথল স্কিন লোশন, না র্যাশ না চুলকুনি, ত্বক থাকে সুস্থ সতেজ ফ্রেশ। আপনার কাছে সুথল আছে তো? Up to 270-degree super wide shot. The supermodel Cybershot Sony. সায়েন্স বলে যে গরমকালে বাচ্চারা বেশি বাড়ে। হরলিক্সে আছে নিউট্রিঅপস অফ সায়েন্স এবং 23টি মুখ্য নিউট্রিয়েন্টস যা বাচ্চাকে বেড়ে উঠতে সাহায্য করে। বলেছি না, মেয়েদের ক্রিম কখনো নয়, পুরুষ মানুষের শক্ত ত্বকের জন্য ইমামি ফেয়ার এন্ড হ্যান্ডসাম, ওয়ার্ল্ডস নাম্বার 1 ফেয়ারনেস ক্রিম
ফর মেন। ফেয়ার এন্ড হ্যান্ডসাম যে কেউ হতে পারে, মাত্র 4 টাকায়। Hitachi Ace Follow Me with direct efficient technology follows wherever you go. এই দৌড়ঝাঁপের জীবনে একটা এক্সট্রা ঘন্টা যদি পেতাম তাহলে কত কিছু না করতাম। নতুন উইমেন্স হরলিক্স, ব্লাড অ্যান্ড বোন হেলথ, শক্তি আর স্ফূর্তির জন্য পেতে পারেন ওই এক্সট্রা ঘন্টাটা এই 24 ঘন্টার মধ্যেই। উইমেন্স হরলিক্স, জীবন আর একটু প্রাণ ভরা। বোরোলিনের সুথল স্কিন লোশন, না র্যাশ না চুলকুনি, ত্বক থাকে সুস্থ সতেজ ফ্রেশ। আপনার কাছে সুথল আছে তো? গত 10 বছর ধরে আমি বাপের বাড়িতে যাই। প্রতি বছর অশোক একই জায়গায় দাঁড়িয়ে বাই করে। এবারও অশোক, তোমার জন্য আনতে গেছিলাম, এ নিও। করছেটা কি? পড়ে যাবে যে, বি কেয়ারফুল। এবার কিন্তু আমি নিজেই নিতে আসবো। 5 জনের মধ্যে 4 জনই বলেছে যে তফাৎ অনুভব করেছে। হরলিক্স লাইট, এতে আছে হাই প্রোটিন আর আয়রন, স্ট্রেংথ আর স্ট্যামিনার জন্য। কিঞ্জল, অনিন্দিতা, সৌরভ, অঙ্কুশ, অঙ্কিতা, এই 5 যোদ্ধার মধ্যে কার মাথায় উঠবে শ্রেষ্ঠত্বের শিরোপা? দেখুন গানের চুক্তির সারেগামাপা মিস্টার ও মিস ইউনিভার্স 2010 গ্র্যান্ড ফিনালে 2 মে রবিবার ঠিক সন্ধ্যে 7টায় জি বাংলায়। বিজয়গড় থেকে প্রাঞ্জল। সেদিনকে লং ড্রাইভে বেরিয়েছি, হঠাৎ মাঝপথে ব্রেক ফেল, সামনে দিকে একটা উঁচু বিশাল কালো দেওয়াল, গিয়ে মারলাম ধাক্কা। তোমার জানেন ধাক্কা লাগলো না, সোজা ওপারে চলে গেলাম। ওপারে গিয়ে তো আমার চক্ষু ছানা বড়া, ও বাবা কোথায় আসলাম, এ তো পুরো চাঁদের হাট, কে নেই। এবার এক অভিনব গেট টুগেদার, পিকনিক বলতে পারেন। ঢুকতেই দেখি অমিতাভ বচ্চন তার বৌমা ঐশ্বর্য রায়ের সঙ্গে বল ডান্স করছে। পেছন থেকে ধর্মেন্দ্র আসলো, জয় মাদাম তুসোর মিউজিয়ামে পাশাপাশি দাঁড়িয়ে যা যা করিস কর, কিন্তু এখানে পাবলিকলি করতে যাস না, হেভি কেস খাবি, কিন্তু হেভি কেস খাবি। আর যদি করতেই হয় তাহলে আপ লক্ষ্মীকান্তপুর লোকাল আর ডাউন ক্যানিং লোকালে উঠে কর, ভালো পাবলিক রিয়াকশন পাবি। আচ্ছা, আমরা সবাই জানি ডোপিং মানে কি। ডোপিং একটা এমন জিনিস যেটা করলে পারফরমেন্স লেভেলটা বেড়ে যায়। তো আমাদের একটা টালিগঞ্জের বিখ্যাত নায়ককে ডোপিং করে ছেড়ে দেওয়া হয়েছে। হঠাৎ তার মুখোমুখি আমার সাথে দেখা হয়েছে। সে আমাকে কিছু না বলে একটা কথাই বললো, বিশ্বাস করো মায়েরা, আমি ডাকাতি করিনি, আমি তোমাকে জাপটে ধরে বলছি আমি ডাকাতি করিনি, বিশ্বাস করো মায়েরা। আমি কি এগিয়ে গিয়ে দেখছি যুধিষ্ঠিরকে দ্রোণাচার্য নীল ডাউন করিয়ে রেখেছে। উনি একটা কাগজের মধ্যে ক্রমাগত লিখে যাচ্ছে, আর করবো না ইতি গজ, আর করবো না ইতি গজ, আর করবো না ইতি গজ। এখন কি হয়েছে? দেখো মহাভারতে ইতি গজটা আস্তে আস্তে বলেছিলাম, উনি আমাকে এই ভারতে শাস্তি দিচ্ছে, 5000 বার লিখতে দিয়েছে একটা খাতার মধ্যে। আমি একটু এগিয়ে গেলাম, এগিয়ে গিয়ে দেখি এটা ঘোড়ার রেস হচ্ছে। কন্টেস্টেন্ট কারা? ছত্রপতি শিবাজি, সুভাষচন্দ্র বসু, রানা প্রতাপ, অরণ্যদেব, ঝাঁসি রানী লক্ষ্মীবাই। জাস্ট রেস স্টার্ট হবে, এমন সময় গৌতম চট্টোপাধ্যায় দৌড়ে এসছে, সে বলছে এ রেস হবে না। সবাই বলছে কেন? বলে এদের একটা ঘোড়া নিজেদের ঘোড়া না, আমার মোহিনীর ঘোড়াগুলোকে ঝেড়ে নিয়ে চলে। আচ্ছা, আপনাদের কি মনে হয় এই দুনিয়ার সবচেয়ে বেশি আশাবাদী মানুষটাকে? বলুন তো কে খুব আশাবাদী? বল না রে বাবা। একে হাঙ্গেল। বলুন কেন? কেন? ওরকম স্বর্গ ছুঁই ছুঁই বয়স, 16 সিনেমাতে বলছে এ ভগবান मुझे और 2-3 बच्चे क्यों नहीं दिए भगवान, और 2-3 बच्चे क्यों नहीं दिए। স্বর্গ ছুঁই ছুঁই বয়স। তো এই একে হাঙ্গেল আর পিতামহ ব্রহ্মার মধ্যে তুমুল তর্ক লেগেছে, বিষয় কার বয়স বেশি। লাস্টে ভগবান নেমে এসে বলছে ব্রহ্মা সাইড হয়ে যাও, সাইড হয়ে যাও, হাঙ্গেল আমার থেকে মাত্র 2 দিনের ছোট, তুমি কিন্তু কথা বলতে পারবে না এখানে, জাস্ট কিপ কোয়াইট। ঝগড়া কিন্তু এখানে থেমে নেই, না ঝগড়া চলছে। এবার কাদের মধ্যে ঝগড়া চলছে? বেনি মাধব শীল আর বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। বেনি মাধব শীল বলছে, আচ্ছা অক্টোবর মাস, শীতকাল, ভোরবেলা রেডিওতে পাঁচালি পড়বে, তুমি কি প্রমাণ করতে চাও বলো?